ঘুমায় ঘুমায় দেখা যাবে যে টাকা জমা গেছে, আবার কেউ জানতে চাও না, তার মোবাইলে মেসেজ চলে গেছে, অথবা এখানে যার অ্যাকাউন্ট সে মোবাইলে মেসেজ পেয়ে যাচ্ছে। শুধু 17 ডিজিটের একটা অ্যাকাউন্ট দিলে যথেষ্ট। যে দেশ থেকে আসুক না কেন সরাসরি আমাদের এই এজেন্টের টাকা জমা হয়ে যাবে, আপনার ব্যাংকে আসা লাগবে। আপনি এটিএম কার্ড নিয়ে নেবেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো এটিএম থেকে আপনি টাকা তুলে নিতে পারবেন। এরপরে ফান্ড ট্রান্সফার, যে আপনি এখান থেকে ছেলের কাছে টাকা পাঠাবেন, মেয়ের কাছে টাকা পাঠাবেন, আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠাবেন, পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। অন্য ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারবেন, অন্য যে কোনো ব্যাংকে আপনারা টাকা পাঠাইতে পারবেন। এরপরে আপনার ব্যালেন্স অনুসন্ধান করতে পারবেন, সংক্ষিপ্ত বিবরণ নিতে পারবেন। এরপরে আমাদের যে ডেবিট কার্ড আছে, ডুয়াল কারেন্সি, আপনি উমরায় যাবেন, পৃথিবীর যে কোনো দেশে ঘুরতে যাবেন, ওটা ব্যবহার করতে পারবেন। যদি ইন্ডিয়াতে এটিএম এ পাঞ্চ করেন তাহলে রুপি দেবে, যদি সৌদি আরবে যান রিয়াল দেবে, যদি আমেরিকাতে যান ডলার দেবে। আপনার ডেবিট কার্ড নিতে পারবেন। এরপরে ক্ষুদ্র এবং কৃষি বিনিয়োগ বিতরণ আদায়, ওই যে বললাম যে আরডিএস, তো এটা আমাদের এখানে যেহেতু ওদের অবকাঠামো নাই, এখানে দেখি যদি 4-5 জন লোক ওরা নিয়োগ দিতে পারে এবং আস্তে আস্তে প্রফিটে যাইতে পারে, আমরা একটা আরডিএস দেবো এবং আপনি পর্যায়ক্রমে ইনভেস্টমেন্ট চালু করবো। বিদ্যুতের বিল জমা দিতে পারবেন, গ্যাসের বিল জমা দিতে পারবেন, ওয়াশার বিল জমা দিতে পারবেন, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম এখান থেকে জমা দিতে পারবেন। আবার অনেকের ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের বোনাস পায়, সেটাও এখান থেকে নিতে পারবেন। বৃদ্ধ ভাতা, যেগুলো মানে সরকারি যে ভাতাগুলো সেগুলো পাবেন। স্কুলের ছেলে মেয়েদের কি বলে উপবৃত্তির টাকা এখান থেকে নিতে পারবেন। বিভিন্ন সামাজিক কল্যাণমূলক যে ফান্ডগুলো সেগুলো এই এজেন্ট ব্যাংকের মাধ্যমে আমরা নিতে পারবেন। এছাড়া আমাদের ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংক সময় সময় বিভিন্ন যে সুবিধাগুলো দিয়ে থাকে, তারা যদি কোনো মোবাইল অ্যাপসের মাধ্যমে দিয়ে থাকে, এই যে বললাম যে এখানে এম ক্যাশ, তারা অনেক সময় অ্যাকাউন্টে দেয় না, বলে যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেবো, তাহলে আমাদের একটা এম ক্যাশ আছে, ওই এম ক্যাশ অ্যাকাউন্টে অটোমেটিক আপনাদের টাকা জমা হয়ে যাবে। এখন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন, কোন কোশ্চেন করতে চান। যদি না থাকে তাহলে সভাপতির বক্তব্যের মাধ্যমে তো আপনার তো অনেক ধন্যবাদ। আপনারা অনেক সময় ধরে অনেক ধৈর্য ধরে কথাগুলো শুনলেন। আপনাদের সহযোগিতা চাই। এই এজেন্টটা এই আপনাদের কথা বিবেচনা করে আমরা এজেন্টটা ক্লোজ করছি, মানে আমার ক্লোজ করলে আমার জন্য খুব ইজি হবে। কারণ এখানে আমার যে অফিসারগুলো আসে তাদের যাতায়াত খরচ আছে, তাদের স্যালারি আছে, কিন্তু এখান থেকে তো আমরা কোনো টাকা নিই না। এজেন্ট থেকে আমাদের কোনো ইয়ে নেই, শুধুমাত্র এই এলাকার এই মানুষের, এই এলাকার মানুষের কল্যাণের কথা চিন্তা করে, এই ইউনিয়নের মানুষের কল্যাণের কথা চিন্তা করে আমরা এই খরচটা করি। ইসলাম ব্যাংক শুধু লাভ করে না, আমাদের একটা অন্য একটা উদ্দেশ্য হলো আমাদের সামাজিক কল্যাণ। যেমন আমরা আরডিএস যেটা করি, আরডিএস এর মাধ্যমে আমাদের ব্রাঞ্চে একটা 12 কোটি টাকা ইনভেস্টমেন্ট দেওয়া যায়। এখান থেকে আমাদের ওরকম কোনো ইনকাম হয় না, ওখানে যে লোকগুলো আছে তার বেতনের অর্ধেক হয় না, বাকি আমরা ভর্তুকি দিই। এখানেও যদি একটা আরডিএস দিই, এখানে যে খরচটা হবে আর যে ইনকাম হবে অর্ধেক হবে না, বাকি টাকা আমরা ভর্তুকি দিই। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামের উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ করা। এর দিয়ে যদি এই মানবতা উপকৃত হয় তাতে আমাদের কল্যাণ। তো আমার মনে হয় কোনো প্রশ্ন না থাকলে আমি আমার কথা এখানে শেষ করতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য দানের জন্য। এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির বক্তব্য এবং সমাপনী বক্তব্য। আজকের অনুষ্ঠানে এখন বক্তৃতা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাওলানা নজির আহমেদ, সভাপতি কুতুবুল ইসলাম জামাত ইসলামী বাংলাদেশ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। অধ্যকার আয়োজিত এই 3 নং কুটিখালী ইউনিয়নের প্রাণকেন্দ্র বাটখালী বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন মোরেলগঞ্জ ইসলামী ব্যাংক সিএলসি শাখার সম্মানিত ম্যানেজার এবং উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 3 নং কুটিখালী ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি এবং আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ মাওলানা অধ্যাপক মহিবুল্লাহ এবং উপস্থিত আছেন সদ্য অবসরপ্রাপ্ত স্যার এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভাটখালী বাজারের ব্যবসায়িক ভাইরা সহ অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট যারা আছেন জড়িত এবং এলাকাবাসী সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এখানে অনেক গুণীজন আছেন, তাদের এইখানের যে ম্যানেজমেন্টটা একটু অন্যরকম হয়েছে, সকলকে বসার
সুযোগ দিতে পারিনি, এর জন্য সভাপতির দায়িত্ব পালন করে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি। যেহেতু স্পেসটাও আমাদের কম, সময় আমাদের কম, আজকে আমরা আমাদের এখানে যারা মানুষের কাছ থেকে নেয়। আমাদের যে এনজিও সংস্থাগুলো আছে তারা একজন মানুষ গ্রাম পর্যায়ে অনেক এনজিওর সাথে জড়িত, অনেক এনজিওর থেকে টাকাটা উত্তোলন করে, কিন্তু সর্বশেষে কি পায় ফলাফল, একেবারে সে নিঃস্ব হয়ে যায়, বাড়িঘর ছেড়ে শহরমুখী চলে যায়। ঠিক কিনা? এজন্য আলাদা ব্যবসাকে হওয়ার জন্য আমরা বর্তমান যে মালিকানাধীন আছেন আলাউদ্দিন ইউসুফ মোহাম্মদ প্রতি বা এখানে যারা পরিচালনা করবেন তাদেরকে নিশ্চিত করবো যে পূর্বের যে সমস্যাগুলো ছিল, গ্রাহক যে ক্ষতিগ্রস্ত, গ্রাহক হয়রানি, এখানে টাকা দিতে আসছে টাকা পাওয়া যায় নাই, টাকা জমা দিতে আসছে ঠিকঠাক মতো না পায়, তাহলে কি গ্রাহক এখানে আসবে? সুতরাং পূর্বের যে সমস্যাটা আছে, আমি আজকের এই দোয়া মাহফিল এবং উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আমরা জানান দিতে চাই পূর্বের সমস্যাগুলি আপনাদের মাধ্যমে যেন সমাধান হয়, যেন পরবর্তীতে না শুনি বা স্যার কখনো আমাদেরকে না জানায় যে আগে যে অবস্থা ছিল একই তো অবস্থা এই ব্যাংকে। সুতরাং আমরা জোর দাবি জানাবো এলাকাবাসীর পক্ষ থেকে, বাজার ব্যবসায়িকদের পক্ষ থেকে যেন পূর্বের সমস্যাটার সমাধান হয়। আলাউদ্দিন ইউসুফ মামা একজন অনেস্ট মানুষ, সবাই আপনারা চিনেন, আমরাও তার চিনি। সুতরাং আমরা আশাবাদী পূর্বের সমস্যা থাকবে না। ইসলামী ব্যাংক আমানতদারিতার শীর্ষে বর্তমান বাংলাদেশে। আপনারা জানেন যে করোনাকালীন সময়, এরপরে 5ই আগস্টের পরবক্ষণে পরে কিন্তু বাংলাদেশ একটা ম্যাসাকার অবস্থা ছিল, সেখানে কিন্তু ইসলামিক ব্যাংক আমানতদারিতার শীর্ষে থেকেও গ্রাহকদের সুবিধা দিতে পারছে। ঠিক কিনা? অনেক ব্যাংক কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত দেউলিয়া হওয়া, প্রায় দেউলিয়া পর্যায়ে। সরকার তাদেরকে সাপোর্ট করে, সরকার তাদের নিজস্ব অর্থায়ন দিয়ে কিন্তু এই ব্যাংকগুলো পরিচালনা করে, কিন্তু ইসলামী ব্যাংক না। ইসলামী ব্যাংক গ্রাহক সেবার মাধ্যমে, ইসলামী ব্যাংক মানুষদের যে সাহায্য সহযোগিতা এবং যে সেবাটা দেয়, এর মাধ্যমে কিন্তু ইসলামী ব্যাংক টিকে আছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে ভালো একটা পর্যায়ে, দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশে ইসলামী ব্যাংকটা কিন্তু একটা সুনাম অর্জন করছে। ঠিক কিনা? আমরা ইসলামী ব্যাংকের সেবাটাও এরকম পেয়ে থাকি। সুতরাং এই আমানতদারিতার জায়গা থেকে কুটিখালী ইউনিয়নে প্রাণকেন্দ্র ভাটখালী বাজারে যে এজেন্ট ব্যাংকটা আসছে, এজেন্ট ব্যাংকের মাধ্যমে আমরা সেই সেবাটাই, মোড়লগঞ্জে যে সেবাটা পাবো সেই সেবাটা যেন আমরা ভাটখালী থেকে পাই। তাহলে কি আমাদের কোনো অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ। রেমিটেন্সের একটা ব্যাপারেও অনেক ব্যাংক রেমিটেন্সের টাকা পাঠায় বিদেশ থেকে, এ ব্যাপারে অনেক ত্রুটি বিচ্যুতি থাকে, কিন্তু ইসলামী ব্যাংক এ ব্যাপারেও শীর্ষে। সুতরাং আশেপাশে যারা আছেন ব্যবসায়িক ভাইরা, যারা আজকে উপস্থিত আগত মেহমানরা আছেন, তাদের প্রতি আমরা অনুরোধ করব যে আপনাদের বিদেশের টাকাটাও যেন ভাটখালী এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে আসে। এখানে যারা ব্যবসা করতেছেন, বিভিন্ন ব্যাংকে লেনদেন করতেছেন, আমার দাবি থাকবে
ইউনিয়নের একজন দায়িত্বশীল হিসাবে আমার দাবি থাকবে যে আপনারা এই ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন, যাতে করে আমাদের পুটিখালীতে এই ভাটখালী বাজার এজেন্ট শাখাটা সুনামর্জিত হয়। কি এটা এটা আপনারা মতামত করা যাবে না? আপনারা অনেক কথা শুনছেন, আলাপ আলোচনা শুনছেন, আমি সেদিকে যাব না। সুতরাং আজকের এই উদ্বোধনী মাধ্যমে আমাদের যে মালিকানা পরিবর্তন হয়েছে, মোহাম্মদ আলাউদ্দিন ইউসুফ খান, আমি তার দীর্ঘ আয়ু এবং মঙ্গল কামনা করি। এই শাখার ব্যবস্থাপনা এবং শাখার নিয়ম নীতি সহ সকল কিছুই যেন সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা হয়, এই উত্তর শুভকামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের তথ্যের জন্য একটু জানাই, আমাদের এজেন্ট আছে প্রায় 3000 এজেন্ট আছে সারা বাংলাদেশে। আমাদের আছে 3000 এজেন্ট। আমাদের নিজস্ব সাব ব্রাঞ্চ আছে 300, আর আমাদের ব্রাঞ্চ আছে হলো 400। এই সব মিলাই মোটামুটি সারা বাংলাদেশ থেকে আমরা নেটওয়ার্কের মতো করে রাখছি। এর ভিতরে যে এজেন্ট যে প্রায় 3000-2900 এজেন্ট আছে, এদের ডিপোজিট আছে প্রায় 25,000 কোটি টাকা। তার মানে হলো বাংলাদেশে যে ওয়ান ব্যাংক আছে, তারপর আরো যে ছোটখাটো যে ব্যাংক আছে, পদ্মা ব্যাংক, তারপরে মেঘনা ব্যাংক, তারপরে এনআরবি ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, তারপরে হলো ইউনিয়ন ব্যাংক, এদের ডিপোজিটও কিন্তু 10,000-12,000 কোটি টাকার বেশি না। তার থেকেও আমাদের এজেন্ট ব্যাংকিং এর ডিপোজিট বেশি। এবং আমাদের টোটাল যে ডিপোজিট এখন আছে এর 25% আছে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আহরণ করা। আমাদের 325 কোটি টাকা এখানে আছে, এর ভিতরে আছে 55 কোটি টাকা আছে শুধু এজেন্টের ডিপোজিট। তো এরকম ভাবে আর রেমিটেন্সের প্রসঙ্গ যে এখানে আসলো, সারা বাংলাদেশে যত রেমিটেন্স আসে সারা বাংলাদেশে এর 30% রেমিটেন্স আমরা এককভাবে আনি, ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে। তাহলে বাদ বাকি কত থাকে? 70 টাকা। এই 70% আছে বাদ বাকি 59টা ব্যাংক। 60টা ব্যাংক আনে যা মানে 70 টাকা, আর আমরা একা আনি 30 টাকা। তো এই আছে আমাদের রেমিটেন্সের হিসাব। এরপরে ইম্পোর্ট বলেন, এক্সপোর্ট বলেন, ডিপোজিট বলেন, ইনভেস্টমেন্ট বলেন, মোটামুটিভাবে সকল দিক দিয়ে আমরা বাংলাদেশের তো বটেই, এশিয়ার ভিতরে মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যে 1000 ব্যাংক ছিল এক সময়, আমরা তার ভিতরে এখন আছি। ওয়ার্ল্ডের 1000 ব্যাংকের ভিতরে আমরা শুধু বাংলাদেশের একমাত্র ব্যাংক ইসলামী ব্যাংক, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের 1000 ব্যাংকের ভিতরে আমরা আছি, অন্য কেউ নেই। এবং ইন্ডিয়া বা আশেপাশে শ্রীলঙ্কা অথবা আশেপাশে যে কান্ট্রিগুলো আছে পাকিস্তান, কোনো ব্যাংক নেই, শুধু আমরা সে 1000 ব্যাংকের ভিতরে ছিলাম। মাঝখানে আমাদের বিগত 15 বছর বা 16 বছর আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে, বিভিন্নভাবে ব্যাংকটা হাইজাক হয়ে গেছে। তো এখন আল্লাহর রহমতে আবার আমরা আমাদের সৌরূপে ফিরে আসার জন্য চেষ্টা করতেছি। আপনারা দোয়া করবেন, আপনারা অব্যাহত সমর্থন রাখবেন, ইনশাল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে যাবো। এবারে দোয়া পরিচালনা করবেন জনাব ইসলাম ইউসুফ। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما رب العالمين মহতি নেকির কাজে তোমার বান্দাদেরকে নিয়ে জোহরের আজানের পূর্ব করে আমরা ঘন্টার পর ঘন্টা ব্যয় করেছি। মেহেরবানি করে আমাদের এই বসাকে তুমি কুদরতের হাতে কবুল করে নাও। যে লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে পৃথিবীর হারাম ব্যবস্থাকে বন্ধ করে নিচ্ছিন্ন করে তোমার বিধান অনুযায়ী হালাল ব্যবস্থাকে আমরা পরিচ্ছন্নভাবে এই জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যে যেইভাবে সহযোগী হয়ে কাজ করবে সবাইকে তুমি তৌফিক আর কবুল করে নাও। মেহেরবানি করে ইসলামী ব্যাংক যে শাখা আমাদের ভাটখালীতে প্রতিষ্ঠিত হয়েছে, সামনের দিনগুলো যেন কল্যাণকর ভাবে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে তুমি তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, সুদ খেয়ে হারাম করেছেন, এই হারামের সাথে আমরা কত না কত রকম মিশে গিয়েছি। আমরা হারাম রক্ত বস্তু নিয়ে আপনার দরবারে হাজির হলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। মেহেরবানি করে আমাদের মানসিক আর্থিক অবস্থা আপনি ফিরিয়ে দেন, হালালের সাথে আমরণ পর্যন্ত থাকার মতো তৌফিক দিয়ে দেন। আপনারা বলা আলাউদ্দিন ইউসুফ সাহেবকে কবুল করে নেন। এত বড় একটি কাজকে মিশনকে সামনে রেখে আপনার বান্দা পথ চলতেছে, কুদরতের হাতে আপনি গায়ে কতটার সাহায্য দান করে দেন। আমাদের এলাকাবাসীকে সর্বোচ্চ সহযোগিতা করে
তার হাতকে শক্তিশালী করা নয়, বরং ইসলামী ব্যাংক মানে ইসলামের হাতকে শক্তিশালী করা। সেই প্রত্যয় নিয়ে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মতো তৌফিক দিয়ে দাও। রব্বি গফিরলি ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وسلام على المرسلين والحمد لله رب العالمين. আসসালামু আলাইকুম।